হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের এ সপ্তাহের রয়ের ভিডিও নিয়ে এসেছি, রয়ের রিভিউ ভিডিও নিয়ে এসেছি। যে রটা গতকাল হয়েছে আমি সেই রয়ের এখন রিভিউ করব। আমি জানি আমি অনেক লেট করে ফেলেছি, কারণ গতকাল হয়েছে অনেক কিছু হয়ে গেছে এবং সবাই জানে কি কি হয়েছে। তো আমি এত লেট করেছি কেন? ফার্স্ট অফ অল, গতকাল আমি খুব বিজি ছিলাম, তো সেই জন্য আমার আর কোনো কিছু করা হয়নি। আমি দেখতে পর্যন্ত পাইনি গতকাল, এত কাজে বিজি ছিলাম, প্লাস অনেক ঝামেলা টামেলা গেছিলো। আর ফেস ক্যাম করছি কারণ একটু ট্রিম করেছি, মুখটুক শেভ করেছি, কারণ কালকে আমার বার্থডে, ঠিক আছে? তো যেহেতু টুমোরো ইজ মাই বার্থডে, সেই কারণে আমি আজকে ফেস ক্যাম করছি, কারণ ফেস ভালো লাগছে ম্যান, শেভ টেভ করেছি, একটু পরিষ্কার লাগছে। আর পিডিএফ করার সেরকম টাইম পাইনি, কারণ আমার মনেও হয়েছে যে আই থিঙ্ক ফেস ক্যামে বেটার হবে, সো আমি ফেস ক্যাম করেছি সেই জন্য। প্রথমত বলি, গতকালকে ব্যাঙ্গার করে দিয়েছে ট্রিপল এইচ, কোনো কথা হবে না, পুরো ফেসবুক জুড়ে সবাই জানে। ফ্রম মাই পার্সপেক্টিভ, ব্যাঙ্গার শো, ট্রিপল এইচ ব্যাঙ্গার করে দিয়েছে। শো শুরুই করেছে ট্রিপল এইচ গোট কথাটার ইন্ট্রোডাকশন দিয়ে, যে গ্রেটেস্ট অফ অল টাইম বলতে কি বোঝায়। তো ট্রিপল এইচ বলে খুব সাবজেক্টিভ একটা ম্যাটার, কারোর কাছে ইন রিং ওয়ার্ক, কেউ মাইক স্কিল, কেউ প্রোমো স্কিল, কেউ লুক, কেউ পার্সোনালিটি। তো বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসের পার্সপেক্টিভ দিয়ে বিভিন্ন জিনিস ভেবে একজনকে গ্রেটেস্ট অফ অল টাইম মনে করে। বাট আমি ট্রিপল এইচ যেটা বলে যে ও একজনকে গ্রেটেস্ট অফ অল টাইম মনে করা, সবাই সেটা মনে করে, এমন কেউ নেই যে বাদ দিয়েছে। কারণ কোনো না কোনো লিস্টে, সেটা ইন রিং ওয়ার্ক হোক, মাইক স্কিল হোক, সব দিক মিলিয়ে যদি দেখা হয়, তাহলে ও একটা কমপ্লিট সুপারস্টার। সেটা হচ্ছে জন সিনাকে ইন্ট্রোডিউস করে বস্টনে। গতকাল রটা বস্টনে হয়েছিল, যেটা জন সিনার হোম টাউন। তো সিনাকে ইন্ট্রোডিউস করে, সিনা আসে, ফ্যানেদের আনন্দে, মানে ফ্যানেরা চিয়ার করছিল সিনার জন্য। ভেরি গুড মুভমেন্ট, হোলসাম মুভমেন্ট। আর দেখে ভালো লাগে যখন একটা কলিগ আর একটা কলিগকে রেসপেক্ট দেয়। ট্রিপল এইচ আর জন সিনা একে অপরকে অনেকদিন ধরেছেন, আর ট্রিপল এইচ যেভাবে সিনাকে গোটের সম্মান দিল, দ্যাটস ভেরি ইউনিক, দ্যাটস ভেরি গ্রেট। ভালো লাগে যে মনে হলো যে ট্রিপল এইচ অ্যাজ আ বস বলছে না, ট্রিপল এইচ অ্যাজ আ ফর্মার কলিগ হিসেবে সিনাকে বলছে। সিনার এগেনস্ট ও খেলেছে, অ্যাজ আ ট্যাগ টিম সিনার হয়েছে, মানে 6 ম্যান ট্যাগ টিম, 8 ম্যান ট্যাগ টিমে পার্টিসিপেট করেছে। যাই হোক, ও সিনার সাথে ওয়ার্ক করেছে, তো সেই বেসিসে ও হয়তো মানে ও অ্যাকসেপ্ট করছে যে ও হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। যাই হোক, আমার ভালো লাগলো এটা ট্রিপল এইচের এইটা দেখে। দেন ডমিনিক মিস্তেরিও আসে। ডমিনিক মিস্তেরিও বলে সিনা বুড়ো কোথাকারে, সিনা বুড়ো হয়ে লোকেদের স্পটলাইট কাটছে। সিনাকে আরো উল্টো পাল্টা কথা বলে যে আমি যে কোনো এরাতে জন্মাই না কেন, আমি সিনার থেকে 1000 গুণ বেটার, সিনাকে আমি আরামসে হারিয়ে দেবো। আই উইল হুপ সিনাস অ্যাস অ্যাট এনি এরা। তো জন সিনা বলছে, লিসেন কিড, টাইম বোঝ আর সময় বুঝে কথা বল। তুই আজকে বস্টনে আমার ঘরের মাঠে আমাকে অপমান করছিস, আমি জন সিনা। তুই ভুলে যাচ্ছিস আমি জন সিনা, আমি 17 টাইম চ্যাম্পিয়ন, আর আমি তোকে সুযোগ দিচ্ছি, তুই বেরিয়ে যা রিং থেকে, না হলে কিন্তু তুই পস্তাবি। তো আমাদের ডমিনিক মিস্তেরিও তো মানে ওরা নিয়ে চলে, ও তো সহজে হার মানবে না। তো ডমিনিক বলে, কি করে নিবি, আমার কি করে নিবি দেখা। তো ট্রিপল এইচ টাইটেল ম্যাচ দিয়ে দেয়, ডমিনিকের ফেটে 4, ডমিনিকের ভয় ফেটে যায়। ডমিনিক জন সিনার ম্যাচ হয়, অসাধারণ ম্যাচ, আমার ভালো লেগেছে। হয়তো সেরকম লেভেলের ম্যাচ না যেগুলো সিনা আগে দিয়েছে, এজে স্টাইলস, লোগান পল বা পাঙ্কের এগেনস্টে বা কোডি রোডসের এগেনস্টে। জন সিনা ভার্সেস ডমিনিক ইজ আ ডিসেন্ট ম্যাচ, আর এন্টারটেনিং ম্যাচ ছিল। ডমিনিকের ম্যাচে যেগুলো থাকে সেগুলো সব ছিল এই ম্যাচে, লাইক চেয়ার স্পট ছিল, এডি গুরেরও কপি ছিল। একটা মুমেন্ট ছিল যেখানে ডমিনিক চেয়ারটা সিনাকে দিয়ে নিজে উল্টে পড়ে যায়, তো জন সিনা উল্টে পড়ে যায়, দেন সিনা ডমিনিকের চোখ মারে যে আমিও জানি, আমি এডির এগেনস্টে খেলেছি, আমি জানি ট্রিক কীভাবে কাজ করে। সো দোজ ফান স্টাফ না, এবং এগুলো বেশ ভালো লেগেছে। যাই হোক, তো ডমিনিক অনেক চিটিংবাজি করার চেষ্টা করেছিল, বাট স্টিল জন সিনা ওকে লাস্টে একটা মেরে দেয়, ওর ফ্রক স্প্ল্যাশকে কাউন্টার করে ওকে বসিয়ে দেয়, 1 2 3 করে দেয়। সিনা টাইটেল জিতে যায়, সিনা ফাইনালি আইসি টাইটেল জিতলো। গ্র্যান্ড স্ল্যাম জন সিনা, পারফেক্ট বুকিং ডিসিশন, যে সিনা ডিজার্ভ করে, সিনা গ্র্যান্ড স্ল্যাম পাওয়াটা ডিজার্ভ করে। ট্রিপল এইচ সিনাকে সেই সম্মানটা দিয়েছে। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট, টু সি জন সিনা অ্যাজ দি আইসি চ্যাম্পিয়ন। তো যাই হোক, ব্যাকস্টেজে আমরা দেখি সিনাকে অনেকে কংগ্রাচুলেশন জানায়, সেমাস, নাকামুরা, ওর বিভিন্ন প্লেয়াররা, রেমিস্তিরও কংগ্রাচুলেশন জানায় সিনাকে। রে বলে ছেলেরা ডিজার্ভ করে এরকম। সিনা বলে হি ইজ এ গুড কিড, শিখে যাবে ধীরে ধীরে।
দেন কোডির সাথেও ইন্টারাকশন হয়। তো জন সিনা ব্যাকস্টেজে বেশ মজা করছে, পার্টি করছে। এবার আমি বাকি জিনিসগুলো নিয়ে বলি, সিনার পার্সপেক্টিভ হয়ে গেল, এবার আমি শর্টকাটে সব বলে দেবো, কারণ আমার পুরো রটা জন সিনাই লেগেছে। মানে জন সিনাকে আইসি চ্যাম্পিয়ন হতে দেখে আমি যা খুশি, আমি ওইটাকেই বেশি ফোকাস দিচ্ছি, বাকিগুলোকে ফোকাস দিচ্ছি না। তো সেকেন্ড যে জিনিসটা হয়েছে, ট্যাগ টিম টাইটেল ম্যাচ হয়েছে, যেটা মেন ইভেন্টও হয়েছিল, তোমার উমেন ট্যাগ টিম টাইটেল বেসিক্যালি, মানে আসকার কাইরি সেন ভার্সেস শার্লট আলেক্সা। যে ম্যাচটা শার্লট আলেক্সা হেরে গেছে, ভেরি ব্যাড ডিসিশন আমি বলবো, কারণ শার্লট আর আলেক্সার ট্যাগ টিমটা আমার দারুণ লেগেছিল। আমি আলেক্সার এমনিতেই ফ্যান, আর টিমটা আমার ভালো লেগেছিল, বেশ মজা ছিল টিমটার মধ্যে। বাট ওরা শার্লট আলেক্সাকে খুব তাড়াতাড়ি হারিয়ে দিল কাবুকি ওয়ারিয়ার্সের এগেনস্টে, দেখে খারাপ লাগলো। যাই হোক, মানে ফেয়ারভাবে তো জেতেনি, মানে নায়া জ্যাক্স আর ল্যাশ লেজেন্ড চলে আসে, নায়া ল্যাশ, ওদের ডিস্ট্র্যাকশনের জন্য শার্লটকে পিন দিয়ে দেয় আসকা। তো শার্লট পিন খেয়ে যায়, মানে টাইটেল হেরে গেল ওরা। তারপর ম্যাচের পর ওরা 4 জন মিলে আলেক্সা আর শার্লটকে বাঁচাতে থাকে, তাকে বাঁচাতে ইয়ো স্কাই আসে, আর লাস্টে মামি আসে, রিটার্ন করে। মামি ফাইনালি রিটার্ন করে গাইজ, আফটার 1 মাসের মতো বাইরে ছিল ফর নোজ, মানে নাকের সার্জারির জন্য। ফাইনালি মামি ফেস মাস্ক পরে, নিজের নাককে প্রোটেক্ট করার জন্য ফেস মাস্ক পরে মামি আসে। মামি এসে বাজিয়ে দেয়, আর মামি বলে দেয় ওয়ার গেমস। তো আমরা উমেন ওয়ার গেমস দেখতে পাবো, মামি, ইয়ো, আলেক্সা অ্যান্ড শার্লট ভার্সেস কাবুকি ওয়ারিয়ার্স অ্যান্ড নায়া অ্যান্ড ল্যাশ লেজেন্ড। আমার কেন জানি না মনে হলো খুব তাড়াহুড়ো করে ফেললো এইটা, মানে ফর সাম রিজন ইট ইজ, মানে কি বলবো, খুব র্যান্ডাম লাগলো আমার। আমি এর জায়গা তো বেলি লায়রাকে বেশি প্রেফার করবো, বাট দেন বেলি লায়রা হলে 6 জন হয়ে যায়। আর ফেস টিম নিয়ে কোনো অসুবিধা নেই, মামি, ইয়ো, আলেক্সা, শার্লট ঠিক আছে, বাট কাবুকি ওয়ারিয়ার্সের যে 2 জন আছে না, নায়া জ্যাক্স আর ল্যাশ লেজেন্ড, এদের 2 জনকে এখনই ওয়ার গেমস দিয়ে দিল। খুব ওয়ার গেমস একটা হাই প্রোফাইল ম্যাচ, ফর সাম রিজন ল্যাশ লেজেন্ড এনএক্সটি থেকে সবে এসছে, সে আর নায়া জ্যাক্স এমনি খুব একটা আহামরি প্লেয়ার না। সো আই ডোন্ট নো, আমি খুব একটা এক্সাইট হতে পারছি না, সেরকম স্টোরিও নেই এদের মধ্যে। ফর সাম রিজন র্যান্ডাম কারণে বুক করে দিল, কারণ ট্রিপল এইচের জাস্ট মনে পড়েছে যে ওয়ার গেমস এসে গেছে, তো ওয়ার গেমস এখন সাজাতে হবে। তো ট্রিপল এইচ এখন এরকম সাজাচ্ছে র্যান্ডাম, আমি আর কি বলবো। ট্রিপল এইচের ব্যাপার খুব লো লাগলো এই জিনিসটা, পয়েন্টটা। এটাকে বাদ দিলে বাকিগুলো যদি আমি বলি, 16 ম্যান যে টুর্নামেন্ট আছে সেটা বেশ ব্যাঙ্গার হয়েছে। সেমাস নাকামুরাকে অল অফ এ সাডেন ব্রক কিক মেরে পিন দিয়ে দিয়েছে, আউট অফ নোওয়্যার ব্রক কিক। আউট অফ নোওয়্যার আর কেউ শুনেছিলাম, আউট অফ নোওয়্যার ব্রক কিকও দেখলাম। সেমাস নাকামুরাকে পিন করে দিয়ে 1 2 3 সেমাস অ্যাডভান্স করে, ম্যাচটা ব্যাঙ্গার ছিল। রুসেফ ডেমিয়ান প্রিস্টের ম্যাচে রুসেফ ডেমিয়ান প্রিস্টকে মাচকা কিক মেরে দেয়, ডেমিয়ান প্রিস্টের চোখে একটু মানে হাত ঢুকে মাচকা কিক মেরে দেয়, ডেমিয়ানকে পিন করে দেয়, রুসেফ অ্যাডভান্স করে যায়। সো রুসেফ আর সেমাস এরা দুজনেই নেক্সট রাউন্ডের জন্য অ্যাডভান্স করে যায়। সো রুসেফ ভার্সেস সেমাস হয়তো আমরা দেখবো সার্টিফাইড ব্যাঙ্গার। রুসেফ ডেমিয়ান ম্যাচটা আমার মোটামুটি লেগেছে। আর ডেমিয়ানকে যথেষ্ট উইক লাগছে ফর সাম রিজন। ডেমিয়ানের বুকিং খুব বেকার, লাইক ডেমিয়ান উইথ মামি হচ্ছে এখানে, ডেমিয়ান উইদাউট রিয়া রিপ্লি হচ্ছে এখানে, এরম হে লেভেল ডিফারেন্স। আই ডোন্ট নো হাউ, বাট ডেমিয়ান প্রিস্টের ওরা সব চলে গেছে, আর সেরকম বুকিংও পাচ্ছে ডেমিয়ান প্রিস্ট, আমার কিছু বলার নেই। বাই দ্য ওয়ে, আমরা গুন্থারের রিটার্ন দেখবো পরের সপ্তাহে রতে, বলেই দিয়েছে গুন্থার ভার্সেস জোভান এভান্স, আর সোলো সিকা ভার্সেস মিস্ট্রি অপোনেন্ট। আমার মনে হচ্ছে জেরিকো বা এজ হতে পারে, বাট দেন ট্রিপল এইচ বিং ট্রিপল এইচ, ও হয়তো এনএক্সটি কোনো প্লেয়ারকে অ্যাজ আ মিস্ট্রি প্লেয়ার ঢোকাবে। আই থিঙ্ক ওবা ফেমি বা এনএক্সটি আর কে আছে, জো হেনরি হওয়ার চান্স খুব বেশি। জো হেনরি টুর্নামেন্টে পার্টিসিপেট করতেই পারে, কেউ নাম নেবে জো হেনরি চলে আসবে, আই ডোন্ট নো। আচ্ছা, ওমেন টাইটেলের কথা বলি, স্টেফানি ভেগার রাকেল রড্রিগেজকে পিন করে দেয় আরামসে। একটা ঠিকঠাক ম্যাচ লেগেছে, আমার খুব একটা আহামরি লাগেনি, বাট ঠিকঠাক ছিল, ম্যাচটা ভালো ছিল। রাকেল আমাকে ইমপ্রেস করেছে। তো স্টেফানি ভেগার রাকেলকে পিন করে দেয় 1 2 3 করে। আফটার ম্যাচ রোকসানি বাজাতে আসে স্টেফানিকে, নিকি বেলা রোকসানিকে বাজিয়ে দেয়, নিকি বেলা স্টেফানিকে বাঁচায় রোকসানের হাত থেকে, যাতে ও নিজে মারতে পারে স্টেফানিকে। নিকি বেলা স্টেফানিকে পিটিয়ে দেয়,
নিকি বেলা হিল টার্ন করে কারণ নিকি বেলার এখন টাইটেল দরকার, এটা অবভিয়াস ছিল। আমি এত অবভিয়াস জিনিস আমি প্রথমেই ধরে নিয়েছিলাম যখন এরা নিকি বেলা স্টেফানির ফ্রেন্ডশিপ দেখাচ্ছে, আমি প্রথমেই ধরে নিয়েছিলাম যে এটা 2 থেকে 3 সপ্তাহ টিকবে না, এটা টিকবে না। টিকলে ওয়ার গেমস হয়তো অব্দি টিকে যেতে পারে, তারপরে টিকবে না, কারণ অবভিয়াস এটা স্টেফানি ভেগোরের কোনো লেজিট অপোনেন্ট নেই। কতদিন এসব র্যাকেল আর রোক্সানি কি দিয়ে চালাবে? র্যাকেল আর রোক্সানে খেলে ভালো নিকি বেলার থেকে, নো ডাউট। নিকি বেলার থেকে অনেক বেটার ইন রিং ওয়ার্কার রোক্সানি আর র্যাকেল, কিন্তু ওদের গুডউইল নেই, ওদের পপুলারিটি নেই। নিকি বেলা সামহাউ ইজ এ লেজেন্ড অফ উমেন ডিভিশন। ও যেরকমই বাজে খেলুক না কেন ওর একটা নাম আছে, ওর গোলবাগের মতো অনেকটা, ঠিক আছে? রিং স্কিল যাই হোক, পপুলারিটি মারাত্মক। তো নিকি বেলাকে তো আনতেই হতো স্টেফানি ভেগারের এগেনস্টে। স্টেফানি ভেগারের টাইটেল রেইন টিফানির মতো হয়ে যেত, স্টেল টাইটেল রেইন। তো এটা অবভিয়াস ছিল আমার কাছে যে স্টেফানি ভেগারের ওপর হিল টার্ন করবে নিকি বেলা। তবে সিনার সাকসেসের দিনই করবে এটাই ভাবিনি। লাইক নিকি বেলা খুব চেষ্টা করে যে আমি সিনার স্পটলাইট কাটবো, বাট পারে না কাটতে, কারণ তোমার হিল টার্ন লোকে মাইল আগে দেখে নিয়েছিল, তো কেউ সারপ্রাইজ হয়নি। স্পিকিং অফ দ্যাট, আর একটা ওয়ার গেমসের কথা আসছে, মেন ওয়ার গেমস, যেটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমি বলবো এখন, এবং আমার কমপ্লেনও আছে এটা। সো সিএম পাঙ্ক কল আউট করে লোগান পলকে। লোগান পল অল অফ এ সাডেন ভিশনের মেম্বার। লোগান পল এখন নতুন ভিশন পেয়েছে ব্রন স্ট্রিটের কাছে সুনামি খেয়ে, তো লোগান পল হিউম্যানকে জয়েন করে নিয়েছে বেসিক্যালি। সো লোগান পল, ব্রন ব্রেকার আর ব্রনসন রিড, এরা তিনজন মিলে পাঙ্ককে বাঁচাতে যায়। পাঙ্ককে বাঁচাতে জেউসও আসে। প্রথমত জেউসোর ক্যারেক্টার না ইনসেন। ট্রিপল এইচ এক এক সময় মনে হয় যে জেউসো সত্যি এবার নিজে কিছু করবে, বাট অল অফ এ সাডেন দেন জেউসোকে এরা সাইড কিকেই পাঠিয়ে দেয়। লাইক জেউসো আগে রোমানের চামচা ছিল, দেন ও কোডি রোডসের চামচা হলো, একটা টাইম স্যামি জাইনেরও চামচা ছিল, এখনো পাঙ্কের চামচা, আর ও নাকি হবে মেন ইভেন্ট জেউসো। সিরিয়াসলি যাই হোক, তো পাঙ্কের চামচাগিরি করতে জেউসো চলে এলো। এখন এদের দুজনকে বাঁচাবে কে? আপনারা ভাবছেন রোমান রেইন্স সবচেয়ে লজিক্যাল, বাট দেন ওটা একটু বেশি হয়ে যেত। মামির রিটার্ন, জন সিনার টাইটেল মানে পাওয়া অনেক বেশি হয়ে যেত, তাই রোমান রিটার্ন করবে না। তো আর কি হতে পারে? এলএ নাইট, আই গেস। এলএ নাইটের বাঁচানোটা সেন্স হতো, কারণ এলএ নাইটের সাথে ভিশনের অলরেডি প্রবলেম আছে, আর এলএ নাইটের সাথে পাঙ্কেরও প্রবলেম আছে, জেরও প্রবলেম আছে, বাট এলএ নাইট ভিশনকে বেশি হেট করে। এলএ নাইট উড বি বেটার চয়েস, বা রিটার্নিং রোমান রেইন্স। কোডি রোডস আসে, কোডি রোডস এসে হেল্প করে জেউসো আর সিএম পাঙ্ককে, আর ওরা স্ট্যান্ড টলও করে। ভিশন স্ট্যান্ড টল করতে পারেনি, এবং ব্যাকস্টেজে দেখা যায় যে ওরা ওয়ার গেমস চাইছে। উইলিয়াম রিগাল আছে আর অ্যানাউন্স করে দেয় ওয়ার গেমস। কোডি রোডস ওয়ার গেমসের পার্ট। আমি এটা জানতাম, এটা আমি 1-2 মাস আগে আমার একটা ক্লোজ ফ্রেন্ডকে, রেসলিং ফ্রেন্ডকে, দীপাঞ্জন নামটা, আমি আমার একটা ফ্রেন্ডকে করতাম, মানে বলতাম যে কোডি রোডস ওয়ার গেমসের পার্ট হবে, কেউ আটকাতে পারবে না। কারণ আমি এটা জানতাম যে ট্রিপল এইচ কোডি রোডসকে এই স্টোরিতে ঢুকেই ছাড়বে। সেটা হলো পূরণ। এবার আমি লজিকের কথা বলি, লজিক নেই, এটা জাস্ট ট্রিপল এইচের ফ্যান্টাসি। ও ফ্যান্টাসি পূরণ করার জন্য কোডিকে ঢুকিয়ে দেয় সব স্টোরির মধ্যে। কোডির কোনো লজিক নেই এই ওয়ার গেমসে ঢোকা। প্রথমত ভিশন কোডি রোডসের কোনো ক্ষতি করেনি, ভিশন বা পল হেমন কেউই কোডি রোডসের কোনো ক্ষতি করেনি। পল হেমন বহুকাল আগে করেছিল, বাট সেরকম ক্ষতি করেনি। তাহলে কোডি রোডস কেন স্ম্যাকডাউন ছেড়ে রতে পাঙ্কে বাঁচাতে গেল? পাঙ্ক আর জেউসো। কোডি রোডসকে তো এরকম অ্যাক্ট করা উচিত যে আমি হচ্ছি টপ চ্যাম্পিয়ন, আমি আমার ব্র্যান্ডটা সামলাবো। ভাই সেসব না করে আমি পাঙ্ককে হেল্প করবো, জেউসোকে হেল্প করবো, আমি এর স্টোরিতে ঢুকবো, ওর স্টোরিতে ঢুকবো। আমি এরকম অন্যের স্টোরিতে ঢোকা পার্টি জীবনে দেখিনি। এটা কোডি রোডসই পারে একমাত্র, এবং এই জন্য আমার কোডি রোডসকে অ্যাজ আ ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন মানায় না। ও কাইন্ড অফ সাইড কিক ক্যারেক্টার টাইপের। ওর মধ্যে জেউসের যে ক্যারেক্টার দেখাচ্ছে, কোডি রোডসের থেকে আমি সেম ভাইব পাই, যে ও হচ্ছে একটা সাইড কিক। আমি কি করে ওকে সিরিয়াসলি নেব? সেম স্যামি জেইন। অনেকে বলে যে স্যামি জেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাটেরিয়াল, আমি কি করে সিরিয়াসলি নেব? যাই হোক, আমি বেশি ভিডিওটা বাড়ালাম না। এইটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো কোডি রোডসের ইস্যু নিয়ে। বাট যাই হোক, র ব্যাঙ্গার হয়েছিল গতকাল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিও নিজে রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।